আমি মোহাম্মদ আব্দুল শহীদ। আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 2.1 নিয়ে আলোচনা করব। অনুশীলনী 2.1-এর 3 নং অঙ্কে শূন্যস্থান পূরণ করো। 3-এর কয়ে দেওয়া আছে 11:25 সমানুপাত দিয়ে একটা খালি ঘর দেওয়া আছে, তারপরে অনুপাত 50, অর্থাৎ এটা হচ্ছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি, চতুর্থ রাশি। আমাদের তৃতীয় রাশিতে কি হবে তা নির্ণয় করতে হবে। এই জন্য একটা সূত্র আছে, সূত্রটি আমি আগ থেকে লিখে রাখছি। আমরা জানি একম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটা হচ্ছে আমাদের সূত্র। যেহেতু আমাদেরকে বের করতে হবে তৃতীয় রাশি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশিতে খালি ঘর দেওয়া আছে, আমাদেরকে তৃতীয় রাশি বের করতে হবে। এজন্য আমরা লিখব, সুতরাং তৃতীয় রাশি সমান তৃতীয় রাশি সমান তৃতীয় রাশি রাশি সমান চিহ্ন দিব, সমান সমান। যেহেতু তৃতীয় রাশি সমান চিহ্নের এপাশে ছিল, আমরা এপাশে নিয়ে আসছি। আমাদেরকে যে রাশিটা বের করতে হবে তা বাম পাশে নিয়ে আসতে হবে। তৃতীয় রাশি বাম পাশে নিয়ে আসলাম। এখন সমান চিহ্নের বাম পাশে আছে একম রাশি গুণ চতুর্থ রাশি, এজন্য ভাগ হয়ে যাবে, ভাগ চিহ্ন দিলাম আমি। পরে হবে এই একম রাশি গুণ চতুর্থ রাশি, একম রাশি গুণন চতুর্থ রাশি, চতুর্থ রাশি। এরপরে এখানে দেওয়া আছে দ্বিতীয় রাশি, এই দ্বিতীয় রাশি ভাগ হয়ে যাবে, দ্বিতীয় রাশি। এরপর আমরা সমান চিহ্ন দিয়ে লিখব সমান সমান। তৃতীয় রাশি সমান একম রাশি হচ্ছে এখানে 11, প্রথম রাশি 11, দ্বিতীয় রাশি 25 এবং চতুর্থ রাশি হচ্ছে 50। আমরা লিখব একম রাশি, প্রথম রাশি হচ্ছে 11 লিখলাম। এরপরে গুণ, গুণ চিহ্ন দিলাম। চতুর্থ রাশি, চতুর্থ রাশিটি হচ্ছে আমাদের 50, প্রথম রাশি 11, দ্বিতীয় রাশি 25, তৃতীয় রাশি ঘরে তো খালি ঘর আছে, আমরা তৃতীয় রাশি বের করতে হবে। চতুর্থ রাশি 50 দেওয়া আছে, তাহলে এখানে সূত্র অনুযায়ী আমরা বসাইতে পারি। প্রথম রাশি হচ্ছে 11 লিখলাম। এরপরে হচ্ছে গুণ চতুর্থ রাশি 50, দ্বিতীয় রাশি হচ্ছে 25। এখন আমরা কাটাকাটি দিব, 25 আর 50 যদি কাটাকাটি দিই তাহলে হয় 25 দুগুণে ভাগ দিলে 25 দুগুণে 50, এটা সমান লেখা যায় 11-রে 2 দিয়ে গুণ দিলে হয় 11 দুগুণে 22। তাহলে আমাদের খালি ঘর হবে 22, আমাদের খালি ঘর হবে 22। তৃতীয় রাশি হচ্ছে 22, যে তৃতীয় রাশি হচ্ছে 22, তৃতীয় রাশি, সুতরাং তৃতীয় রাশি সমান 22। সুতরাং তৃতীয় রাশি সমান 22। খালি ঘরে বসবে আমাদের ক নাম্বার দিয়ে আমরা লিখতে পারি ক 11:25 সমানুপাত, খালি ঘরে হচ্ছে আমাদের 22 লিখবো, 22:50, এটা হচ্ছে আমাদের আনসার। এরপরে খ নাম্বারে দেওয়া আছে 7 অনুপাত, খালি ঘর দেওয়া আছে সমানুপাত 8:64।
অর্থাৎ আমাদেরকে দ্বিতীয় রাশি বের করতে হবে। এখানে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি খালি ঘর আছে, তারপরে তৃতীয় রাশি 8, চতুর্থ রাশি 64। তাহলে আমরা জানি একম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে এখানে আমাদেরকে দ্বিতীয় রাশি নির্ণয় করতে হবে। আমরা দ্বিতীয় রাশি এ পাশে দেওয়া আছে, বাম পাশে নিয়ে আসব। লিখব সুতরাং দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি সমান সমান, এই যে দ্বিতীয় রাশি লিখলাম এখানে, দ্বিতীয় রাশি। এরপরে বাম পাশে দেওয়া আছে একম রাশি গুণ চতুর্থ রাশি, এটা ভাগ হয়ে যাবে ওই পাশে গেলে। তাহলে আমরা লিখব এই একম রাশি, একম রাশি গুণন চতুর্থ রাশি, চতুর্থ রাশি। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি লিখলাম। এরপর হচ্ছে ভাগ হচ্ছে আমাদের তৃতীয় রাশি, এই যে এখানে তৃতীয় রাশি দেওয়া আছে, তৃতীয় রাশি, তৃতীয় রাশি। এরপর আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি সমান সমান। একম রাশি আমাদের প্রথম রাশি দেওয়া হচ্ছে 7, আমরা 7 লিখব। 7 গুণন, গুণ চিহ্ন দেওয়া আছে গুণ 64, 64 চতুর্থ রাশি, যে ভাগ তৃতীয় রাশি। আমাদের তৃতীয় রাশি হচ্ছে 8। প্রথম রাশি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি বের করতে হবে, সমানুপাত তৃতীয় রাশি, এটা হচ্ছে চতুর্থ রাশি। 8 8 64, এটা কাটাকাটি দিলে 8 হবে, 8 64। আমরা যদি কেটে দিই তাহলে 7 56। তাহলে আমাদের দ্বিতীয় রাশি হচ্ছে 56, খালি ঘরে বসবে আমাদের 56, 5 6। এই অঙ্কগুলা অন্য নিয়মও করা যায় বিকল্প পদ্ধতিতে, যেমন আমি দেখাচ্ছি। যদি আমরা এভাবে করি, খ নাম্বারে দেওয়া আছে 7 অনুপাত, কালীঘর দেওয়া আছে, এরপরে সমানুপাত। বিকল্প পদ্ধতি আমরা এভাবেও করতে পারি, সমানুপাত 8 অনুপাত 64। এখন আমরা জানি অনুপাত মানে ভাগ, ভাগ আকারে লেখা যায় 7 ভাগ, এখানে খালি ঘর আছে, খালি ঘরটা রাখলাম। তারপরে সমানুপাত, সমান চিহ্ন দিব, সমান সমান দিয়ে আমরা লিখব 8 64। অনুপাতকে ভাগ আকারে লেখা যায়, আমরা জানি 8 ভাগ 64। এখন আমরা কোনা কোনা গুণ দিব, বা দিয়ে যদি আমরা কোনা কোনা গুণ দিই তাহলে হয় খালি ঘর আগে, খালি ঘর রাখলাম বাম পাশে, গুণ 8 সমান সমান 64 গুণ 8 7, সরি, এই যে কোনা বর্জ্য গুণন বা কোনা কোনা যদি গুণ দিই 7 গুণ 64 গুণ 7, 64 গুণন 7, বা খালি ঘরকে যদি আমরা এই পাশে রাখি সমান সমান দিয়ে এটাকে যদি এই পাশে নিই, 8কে এই পাশে নিলে এখানে আছে 64 গুণ 7, 8 তখন ভাগ হয়ে যাবে যেহেতু বাম পাশে আছে, ভাগ 8 64, 7 56, বা খালি ঘর সমান 56। আমরা এইভাবেও করতে পারি বিকল্প নিয়মে, আগের নিয়মেও করা যায়, এই নিয়মে করা যাবে। আমি দুইটা নিয়মে দেখাই দিচ্ছি। এরপরের অঙ্কটি দেওয়া আছে 2.5 অনুপাত 5.0। এরপরে সমানুপাত 7 অনুপাত খালি ঘর দেওয়া আছে,
অর্থাৎ এখানে আমাদেরকে চতুর্থ রাশিটি নির্ণয় করতে হবে। আমাদেরকে চতুর্থ রাশি নির্ণয় করতে হবে। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। তাহলে আমরা জানি সূত্রটি হচ্ছে, আমরা জানি একম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আমাদের এখানে চতুর্থ রাশি বের করতে হবে। এখানে চতুর্থ রাশি দেওয়া আছে, আমরা চতুর্থ রাশি লিখব। সুতরাং দিয়ে লিখতে পারি চতুর্থ রাশি সমান চতুর্থ রাশি। যেহেতু এখানে খালি ঘর আছে চতুর্থ রাশিতে, এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। আমাদেরকে চতুর্থ রাশি বের করতে হবে। সমান দিয়ে লিখব চতুর্থ রাশি সমান আমরা লিখতে পারি, ডান পাশে দেওয়া আছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা লিখব দ্বিতীয় রাশি গুণন, রাশি লিখি, রাশি গুণন তৃতীয় রাশি, এরপরে হচ্ছে ভাগ এই যে প্রথম রাশি। যখন সমান চিহ্নের ডান পাশে নেব ভাগ হয়ে যাবে একম রাশি। আমরা লিখতে পারি সমান সমান দিয়ে লিখব আমাদের দ্বিতীয় রাশি হচ্ছে, এখানে প্রথম রাশি হচ্ছে 2.5, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে 50, অর্থাৎ 5.0, 5.0 শূন্য না লিখলেও হবে, তোমরা আমি লিখতেছি। তাহলে এখানে দেওয়া আছে দ্বিতীয় রাশি, আমাদের দ্বিতীয় রাশি হচ্ছে 5.0 গুণন তৃতীয় রাশি। তৃতীয় রাশিটি হচ্ছে 7 লিখলাম। এরপরে হচ্ছে আমাদের নিচে হচ্ছে একম রাশি, প্রথম রাশিটা হচ্ছে আমাদের 2.5। এখন আমরা দশমিক উঠিয়ে দেব, অর্থাৎ লাইন সমান লিখব 5.0। যেহেতু দাম নেই, মান নেই কোনো, যেহেতু দশমিকের পর একটা মাত্র শূন্য দেওয়া আছে, এই জন্য এখানে শুধু 5 লিখব, 5 গুণন 7। এরপরে নিচের দশমিকটা আমরা উঠাই দেব। উঠানোর জন্য দশমিকের জন্য একটা 1 দিতে হবে, গুণ দশমিকের জন্য একটা 1 দিলাম, দশমিকের পরে একটি অঙ্ক আছে, একটি শূন্য দেব, আর নিচে 25 যেভাবে আছে সেভাবে থাকবে, 25 লিখলাম। তাহলে 5 5 25 হয় আমাদের, এখানে কাটাকাটি দিলে 5 5 25, 5 দুগুণে 10, আর 7 দুগুণে হয় 14, সমান হবে 14। তাহলে আমাদের খালি ঘর হচ্ছে, উত্তরটি হবে চতুর্থ রাশি হচ্ছে 14। খালি ঘরে আমাদের 14 বসবে, খালি ঘরে বসবে 14। এভাবে আমরা সকল অঙ্ক করতে পারি একই নিয়মে।